হামজাদের বিরুদ্ধে দাঁত ফোটাতে ব্যর্থ লিস্টনরা। গোলশূন্য ড্র হলো বাংলাদেশ ভারত ম্যাচ। হামজার কাছে আটকালো ভারত, গোলশূন্য শেষ ম্যাচ। ছন্নছাড়া ফুটবল সুনীলদের। এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে বাংলাদেশের বিরুদ্ধে ড্র ভারতের। এক হামজা চৌধুরীতে যেন জ্বলে পুড়ে ছারখার ভারতীয় মিডিয়া। ভারতীয় দাদারা হয়তো ভেবেছিল ম্যাচটা তারা জিতে যাবে, বড় বড় অক্ষরে ছাপা হবে, হামজাকে রুখে দিল সুনীল লিস্টনরা। কিন্তু তারা বুঝতে পারেনি হামজার সক্ষমতা। তাই তো কোনোভাবে ড্র মেনে নিতে পারছে না ভারতীয় সমর্থক কিংবা গণমাধ্যমগুলো। শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে পুরো 90 মিনিটের মধ্যে 70 মিনিটে ছিল বাংলাদেশের দখলে। একদম শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় হামজা রাকিবরা। প্রায় 4 থেকে 5টা গোল করার সুযোগও পায় বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় শেষমেশ খালি হাতেই ফিরতে হয় লাল সবুজদের। যদি রাকিব জীবন ইমনরা সুযোগ কাজে লাগাতে পারত, নিশ্চিতভাবেই কমপক্ষে এক হালি গোলে ভারতের মাটিতে জয় পেত। তবে ম্যাচ ড্র হলেও হামজারা যেভাবে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে সেটা নিয়ে প্রশংসাই হচ্ছে বেশি। তবে তা মানতে পারছে না ভারত। ভারতীয় কোচ মানোলো মার্কুইস তো রাগে ক্ষোভে ফুঁসছেন। বাংলাদেশকেও হারাতে না পারায় তার নাকি প্রচন্ড রাগ হচ্ছে, এমন সংবাদই ছেপেছে হিন্দুস্তান টাইমস বাংলা। ওদিকে আরেক ভারতীয় সংবাদ মাধ্যম লিখেছে, একাধিক সহজ সুযোগ নষ্ট। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের কাছে আটকে গেল ভারত। অর্থাৎ কারো কাছে এই বাংলাদেশকে গোনায় ধরেনি ভারত, আবার কারো কাছে হামজাতেই আটকে গেছে দাদারা। এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশটির গণমাধ্যমে। অবশ্য G24 ঘন্টার কাছে হামজাকে নিয়ে যত লাফালাফি হয়েছে, তিনি নাকি সেভাবে জ্বলে উঠতে পারেননি। তারা হয়তো জানে না চৌধুরীর খেলার রোল কি। আর ছেত্রী লিস্টনরা যে পাত্তাই পায়নি সে খবর ছাপতে যেন বেশ কষ্টই হচ্ছে এই সংবাদ মাধ্যমের। নতুবা এমন হেডলাইন দেওয়ার কোনো মানে হয় না। সে যাই হোক, ভারতীয় মিডিয়া মানুক আর নাই বা মানুক, হামজার দৌড় কতখানি সেটা বিশ্ব ফুটবল ইতিমধ্যে টের পেয়েছে। হাসান সজীব, ৭১।